মাত্র 7 মাস, এর মধ্যেই ইতি টানল জাভি আলোনসো যুগ। সোমবার হঠাৎ করে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিল আর এগোচ্ছে না তারা। বাইরে থেকে যত একে পারস্পরিক সিদ্ধান্ত বলা হোক না কেন, ক্লাবের অন্দরমহলের গল্প বলছে ভিন্ন কথা। বাস্তবে এই বিচ্ছেদের ভারটা আলোনসোর কাঁধেই বেশি পড়েছে। এল ক্লাসিকোর আগের রাতেও ক্লাব সূত্রে ইঙ্গিত ছিল কোচ বদলের কোনো পরিকল্পনা নেই, কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগেই দৃশ্যপট পাল্টে যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর সোমবার ভালদেবেবাসে ডাকা হয় আলোনসোকে। আলোচনার টেবিলে ছিল দলের ক্রমবর্ধমান সমস্যা আর সেখান থেকেই ভাঙন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, বৈঠকে রিয়াল মাদ্রিদ আলোনসোর কাছে স্পষ্ট অনুরোধ রাখে যে দলের শারীরিক প্রস্তুতি সামাল দিতে আবার ফিরিয়ে আনতে হবে আন্তোনিও পিস্তসকে। আলোনসোর অধীনে পিস্তস কার্যত প্রথম দল থেকে বিচ্ছিন্ন ছিলেন। হেড অব পারফরমেন্সের নামের এক পদে বসানো হলেও বাস্তবে সেই ভূমিকার সঙ্গে মাঠের কোনো সংযোগ ছিল না। আলোনসো দায়িত্ব নেওয়ার সময় বায়ার লেভারকুজেন থেকে নিজের লোকজন এনেছিলেন। ক্লাবের শীর্ষ কর্তারা মনে করতেন আলোনসোর কৌশলগত চাপ ও ট্রেনিংয়ের ধরন খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে নিঃশেষ করে দিচ্ছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ফিটনেসের দৃশ্যমান উন্নতি না হওয়াটাও ছিল বড় অভিযোগ। কিন্তু আলোনসোর কাছে নিজের কোচিং স্টাফে হস্তক্ষেপ ছিল অগ্রহণযোগ্য, যার ফলস্বরূপ এখন দেখা মিলল বিচ্ছেদের। আবার আলভারো আরবেলোয়া অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে পিন্তস আবার প্রথম দলের ফিটনেস কোচ হিসেবে কাজে ফেরেন। ডিসেম্বরের শুরুতে সেল্তা ভিগোর কাছে অপ্রত্যাশিত হার ছিল প্রথম বড় ধাক্কা। তারপর ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরাজয়, যদিও এর মাঝেই টানা 5 ম্যাচে জয় তুলে নেয় আলোনসো। তবে সেল্তার বিপক্ষে সেই পরাজয়ের পর থেকেই ক্লাবের শীর্ষ মহলে আস্থার ভিত নড়বড়ে হয়ে যায়। কর্তারা শুধু জয় নয়, মাঠের উন্নতি দেখতে চেয়েছিলেন। আলোনসোর বিজয়ের পেছনে আরেকটি বড় কারণ ছিল খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। শুরুটা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে। ফর্ম হারানো এই ব্রাজিলিয়ানকে যেভাবে সামলানো হয়েছে তাতে ক্লাব সন্তুষ্ট ছিল না। ফেদে ভালভার্দে সহ আরও কয়েকজনের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। ধীরে ধীরে ড্রেসিং রুমের আবহ হয়ে ওঠে ভারী। সবশেষে বার্সেলোনার বিপক্ষে 3-2 গোলে হারের পর যেন সবকিছুরই সারসংক্ষেপ হয়ে দাঁড়ায়, আর সেখানেই শেষ হয় 7 মাসের এক উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অসম্পূর্ণ অধ্যায়। প্রত্যহ কাব্য, খেলা 71।